আবৃত্তি করছি কবি অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতাটি। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল পাকল নেই, নেই কোথাও এক আঁচল সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়েই জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিক দিয়ে যাবো না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা গলির মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, ওদিক দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা যে বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দে। ওদের কেউ নেই, কিছু নেই, ঠিক নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নৈরাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসের চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। ওদের জন্য সম্ভাষণের কারোর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা ভরণের, সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুদাহরণের, ক্ষুধা ভরণের উদাহরণ। কেবল নিজের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিমটে ফালতু একটা রক, তাও দিয়েছে লোপাট করে, তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচহীন ক্ষেত, মনিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম, না না, ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, পেয়ে গেছি রে হাদুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল বাচ্চি বেরিয়া। একজন ড্রাইভারের পাশে বসলো, দুজন পিছনের সিটে। বলল, কত যাবে? আরে এই তো সামনেই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা করেছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গেছে গাড়িটার পেছনে, আর আমরা শুধু ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেবারিশ ভিখিরি, রক্ত মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিচ্ছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো, মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো, তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাজা গোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমি আমার ভব্যতা,
এবং শালীনতাকে বাঁচাতে গিয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম গাড়ি থেকে। তারপর সহসা শহরের কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে, ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল প্রত্যয়ের এক দুর্বার উচ্চারণ, বেজে উঠল এক তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণ থাকলেই মান আছে, স্থান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে এক অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্ত দীর্ঘ ছায়া, যেন কোন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। ধন্যবাদ। ধন্যবাদ।